যৌবন ছিল, বৃদ্ধ হয়ে গেছে, যৌবনের সেই শক্তিটা এখন আর নাই। এখন একটা জিনিসের জন্য ছেলে মেয়ে হয়তো বা নাতি নাতকুর তাদেরকে ডাইকা বলতে হয় ওই জিনিসটা আমাকে দে না। মন চাইলে দেয় না, মন চাইলে কয় বুইরা তো কেরকেরায়ও না, দিমুনি কয় না, এরকম আছে না? তখন বসে বসে অনুভব করে কেমন ছিলাম, কেমন হইলাম রে, কি ছিলাম, কি হারাইলাম। ধন সম্পদ সবই হারাইলে 2 দিন আগে আর পরে আবার সময় যখন পরিবর্তন ঘটে তখন আবার আসতেও পারে, কিন্তু মনের মানুষ যদি কেউ হারিয়ে ফেলে সেই জিনিস আর কখনোই পাবা নয়। কবিয়াল বিজয় সরকার গান করতে গেছে, তখন তো টেলিফোন ছিল না, চিঠিপত্র এত ওইভাবে দেওয়া সম্ভব, চিঠি দিলেও আরেকজনের নিয়ে পৌঁছাইয়া দিতে হয়েছে। কবিয়াল বিজয় সরকার ওনার বাড়ি হইল ফরিদপুরে, ওইটা হলো চর এলাকা। এই যে এখন যেমন এক সাপের মানে শুরু হয়েছে, উপদ্রব আরম্ভ হয়েছে, কি জানো, রাসেল ভাইপার। যদি মরণ থাকে সাপের সবলে তাহলে মরবো, এটা ভাগ্যের লিখন। তারপর আমরা যেন সবাই একটু সচেতন থাকি, আমরা যেন রাত বিরাতে চলাফেরা করলে একটা লাইট অন্তত হাতে রাখি। আর যেহেতু আপনাদের নামা এলাকা, খেতে খামারে কাজ করতে গেলে এটার মানে ভয়াবহতা একটু বেশি, তাই একটু সাবধানে থাকবেন, একটু দেখে শুনে কাজ করবেন। জীবনে অনেক কিছু তো হারিয়েছি, আর হারাইতে চাই না। যতটা দিন, যতটা সময় মালিক রাখে আপনাদেরকে যেন সঙ্গে করে নিয়েই চলতে পারে, তাই সবাই একটু সাবধানে চলবো। তেমনি ভাবে কবিয়াল বিজয় সরকারের যে এলাকাটা, ওইটা এরকম একটা নিচু এলাকা। ওনার একটা ছেলে ছোট তখন, আর ওনার স্ত্রীকে বাড়িতে রেখে উনি গেছে গান গাওয়ার জন্য। তো গান গাওয়ার জন্য যখন গেছে, রাত্রে গান গাইতেছে। আমাদের কাছে গানটা হইল ব্যবসা, গানটা হইল, এখন তো গানটা চোখে দেখা হয়ে গেছে। কোন শিল্পী দেখতে কেমন। এক জায়গায় গান গাইতে গেছি গত বছর টাঙ্গাইল, টাঙ্গাইলের পরিবেশটা এরকম ছিল না, সব সাধক মহৎ মানুষ। ওই জায়গায় গেছি, পরে আমারে দেখে কইতাছে, বাহ শিল্পীটা তো দেখতে খুব সুন্দর, তাহলে গান আজকে ভালো লাগবে। দেখেন বিবেচনাটা কোন জায়গায় গেছে গান। হ্যাঁ, শিল্পী দেখতে সুন্দর, গানও আজকে ভালো লাগবো, চলে গেছে গান এখন চোখে। কিন্তু সাধকের হৃদয় আর গায়কের চোখের জল, এই দুইটাই ছিল তখন একাকার। চেহারা দিয়া বিচার হইতো না, চেহারা দিয়া যদি বিচার হইতো, বাংলাদেশের বহুত শিল্পী আছিল। ওই যে কি আনোয়ারা কানি এক শিল্পী ছিল, চোখ ছিল কানা। আমাদের আলিয়া বেগম দেখতে কি খুব ভালো, অদ্বিতীয় বাংলাদেশের একজন শিল্পী। হ্যাঁ, যদি চেহারা দিয়েই বিচার হইতো, কিন্তু এখন চেহারা দিয়ে বিচার হয়। এখন গানের বিচার কেউ করে না। এখন স্টেজে কে মানানসই, কে দেখতে কেমন, কে নাচতে পারে ভালো, কুমোর টাকার একটু বেশি দুলে, এইটা দিয়ে হলো বিবেচনা হয়, গান দিয়ে বিবেচনা এখন হয়। তো বিজয় সরকার ওনারা ছিল সাধক, এই গানের মধ্যে ওনারা স্বয়ং স্রষ্টাকে হাজির নাজির করে, ওনারা স্বয়ং এই গানের মাধ্যমে স্রষ্টাকে সাধন করত, স্রষ্টাকে পাইতে চাইতো, বা পেয়েওছে হয়তো বা। আর আমাদের হইল ব্যবসা। আর ওনাদের গান যারা শুনতো, যতক্ষণ গানের মধ্যে থাকতো মানুষ, ততক্ষণ দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা থাকতো না। ওই গানের ভিতর দিয়ে তারাও স্রষ্টাকে স্মরণ করত। তেমনি ভাবে যখন গান করতেছে উনি, গান এমন ভাবে লাগছে, এমন সময় 2 জন লোক কবিয়াল বিজয় সরকারের কাছে খবর নিয়ে গেছে। কি খবর জানে? পৃথিবীতে সবচাইতে কষ্টের খবর একজন বাবার কাছে সন্তান হারানো।
খবর নিয়ে গেছে একটা না তাও দুইটা ভালোবাসার ব্যক্তিকে সে হারিয়েছে। গিয়ে বলতেছে সরকার আপনি যখন গানে চলে আসছেন তারপরে আপনার স্ত্রী যখন কাজ করতেছিল উনি সাপের ছোবলে মারা যায়। ওই উঠানের মধ্যে অত তো মানুষ ছিল না, কেউ ওই রকম খোঁজ খবরও নেই নাই। উঠানের মধ্যে যখন পড়েছিল একটা ছোট শিশু, সে মায়ের দুধ খাবে, এটাই তো স্বাভাবিক নাকি? ছেলেটা উঠানের মধ্যে খেলতেছিল, যখন মা মরে শুয়ে পড়ে আছে, ছেলেটা তো আর জানে না যে আমার মাঝে বিষাক্ত সাপের ছোবলে তার সমস্ত শরীরটা বিষময় হয়ে গেছে। ছেলেটা যাইয়া মায়ের স্তনের মধ্যে মুখ লাগাইয়া যখন দুধের মধ্যে টান দিছে, দুধ নয় তো দুধের পরিবর্তে বিষ তার শরীরের মধ্যে প্রবেশ করে ওই ছেলেটাও মায়ের বুকের উপরেই মরে পড়ে আছে। দুইটা সংবাদ, দুইটা ব্যক্তির মরার সংবাদ যখন বিজয় সরকারের কাছে বলা হইল, তখন ওই ওই স্টেজের মধ্যে যত দর্শক ছিল দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে গিয়ে কবিয়াল বিজয় সরকারকে বলল, সরকার সারা জীবন বলেছেন এই গান আপনার সাধনা, গান আপনার ধ্যান, গান আপনার জ্ঞান, গানের মধ্যে আপনি সবকিছু খুঁজে পান। তাই যদি হয় আজকে আমরা দেখতে চাই আপনার স্ত্রী সন্তান মারা গেছে, এইটা আপনার কাছে বড় নাকি গান আপনার কাছে? বিজয় সরকার সেখানে দাঁড়িয়ে গিয়েছিলেন। আমি যারে আমি যারে হারাছি বনে ওরে আমি আর কি ফিরে বাঁধলে ঝরা নিষ্ঠুর মেঘে ঢাকা ওরে আমি এমনি দিনে হারাইয়াছি রে অধরণী আমার প্রাণ ধরে বাঁধলে ঝরা নিষ্ঠুর মেঘে ঢাকা এমনি দিন হারাইয়াছি রে এইভাবে আমার বিল্লা
সবই মিলে রে তোর দিন কয়েকটা মণি মুক্তা হীরা কাঞ্চন না থাকিলে এই অর্থ হইলে সবই সবই মিলে রে ওরে তোর দিন কয়েকটা পরে রে ও যা মন বিক্রি হয় মনের তরে গেলে পরে বালু এই মানুষের মনের কোলে এইভাবে আর না জাগে চরণে
রইল বাকি রে ওরে আমার মনের হাহাকারে রইল বাকি রে ওরে আমার মনের হাহাকারে ওরে বিজয়েরই ভিন্ন দিনের তারকা be